আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লইয়া আইছি আজকে আর একটা ভিডিও শেয়ার করবো। আর এখানে দেখতে পারা আমি কেটা করা বড় একটা বুকেট লইছি আর নতুন মাটি আর পুরান মাটি মিক্স করিয়া আমি মাটিরে মিক্স করিয়া নিছি দি আর প্লান্ট ফুড যেটা বিচি বিচি ওটা প্লান্ট ফুড দিছি আর কি। আর এটাই লগে গিয়া একটা মিনি মিষ্টি কুমড়া গাছ আঁকিছেন। তো ইনো 3টা গাছ আছে। তো মাটি কম না নিয়ে তিনটা গাছ বলেন না আর দেখলাম ফুল টুল আইও তো একটা ফটোর মধ্যে দিলাই দিয়ার গ্রিন হাউসের ভিতরে রাখি লাইমু বাদে ওয়েদার ভালো হইলে মানে যে সময় বাখরের সময়গুলো বাখরিয়া দিলাইমু আর কি। তো এই দেখতে পারা আমি অলরেডি থাকি বাখরিয়া মতো রাখছি আর অনেক মাটি দিলাইমু চাইরো বাইদি। তো তলে দিছি পুরান মাটি আর উপরে দিছি নয়া মাটি আর কি। আর যেখানে ফটোর মধ্যে 3টা গাছ বলেন না ফুল আছে। আর এটা গাছ বেশি বড় হয় না, কতখান বাইয়া সালো কিতাই হয় বায়ে না বেশি, কতখান বাইয়ার বাদে লাউ দরিলাই এর লাগে ফুল আইছে অনেক। দেখো আর এটা এই বছর নয় আরও আইছে দেখি কিতা হয় ফুল আইছে যেগুলা হইতে লাগে বকিটের মাঝে দিলাই দিয়ার গ্রিন হাউসের ভিতরে রাখি লাগে মনে। এবার পানি দিমু এখানে 3টা গাছ রইয়া দিলাম। আর এখানে আর একটা বকিটের মাঝে হলো সমানভাবে মাটি মিক্স করে নিছি প্লান্ট ফুল যে একটা বিচিল লাখান একটা দিছি। আর ইনই লগে গিয়া বাংলাদেশি মিষ্টি কুমড়া 3টা গাছ আছে। তো 3টা গাছ হইয়া আমি দিলাইছি 3টা গাছ হইয়া সমান পুরো পুরো ফটোর মাঝে আছিল। আর ওই গ্রিন হাউসের ভিতর কতখান খালি আছে যেগুলা রইয়া দিলাই গাছ করছেন তাজা হইবনে বড় হইবনে জলদি। আর 3টা গাছ ইনোর মধ্যে দিছি আরও মিষ্টি কুমড়ার গাছ আমার ঘরের ভিতরে আছে। তো অক্সিজেন গ্রিন হাউস আরও আগে আনছিলাম ওই অক্সিজেন দিলাই বড় ফটোর মাঝে। তো সমানভাবে ওলা এখন আমি মাটি রেডি করে নিছি আর ফোরটাকি বাখরে রাখি দিছিলাম আর কি। মানে মাটিকে সাইডে বাইদি ঘুরাইয়া দিলাই আর পানি দিয়া আর গ্রিন হাউসের ভিতরে রাখি লাগবো। আজকে চিন্তা করলাম বাংলা লাউর একটা জারুইও রাইতাম গ্রিন হাউসের ভিতরে দিবার লাগি, গ্রিন হাউসের ভিতরে রাখবার লাগে আর কি। এই বছর চিন্তা করছি আমার গ্রিন হাউস তেমন বেশি বড় নাই, তবু চিন্তা করছি একটা জার গ্রিন হাউসের ভিতরে রাখার লাগি রইয়া আর কি বাংলা লাউ জার। আর ইসিন যেসিন রইলাম এটা বাদে আমি বাড়ি দিলাইনি, এটা গ্রিন হাউসের ভিতরে রাখতাম নাই অনেক তার দেওয়ার সময়ও বউ ইসে না লাগে গ্রিন হাউসে রাখিলাইমো। দেখি অক্সিজেন রইয়া আর একটা বাংলা লাউ জার করবো আমি গ্রিন হাউসের লাগে আর কি। তো দিলাইলাম সাইরো বাইদি সুন্দর করে মাটি গুছিন ঠিক করিয়া আর 3টা গাছ মাশাআল্লাহ সুন্দর আছে। আমার ঘরের ভিতরে আরও আছে অক্সিজেনও সুন্দর সুন্দর রয়েছে। আর ইক্সিনের লাগে এত মিষ্টি কুমড়া ও আর একটা মিষ্টি কুমড়া গাছ এটা বড় বড় মিষ্টি কুমড়া হয় দেখতে পারানি তোলের পাতা কিলা খানি এলো কালার হয়ে গেছে। তো একটা ফট বদলাইয়া দিতাম ওই মাটি একবারে কম আর বলেন না এর বাদে ফুল আছে ওই দেখো ফুল আছে। তো একটা দিমো আলাদা করিয়া একটা তোরা একটা ফটোর মাঝে। এটাই লাগে উদ্দেশ্যে বড় বড় যে মিষ্টি কুমড়া অত মিষ্টি কুমড়ার যা থাকি। আর এটাই লাগে গিয়া ফুরু ফুরু মিনি 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 মিষ্টি কুমড়া হয় ছোটো ছোটো আর কি। আতর মুইটো আয়লা খান মিষ্টি কুমড়া দেখতে সুন্দর লাগে। তো সুন্দর লাগি রয়েছে আর কি হয় দেখি ধরেনি। তো দেখতে পারা বাংলা লাউ 2টা সেরা দিলাইছি বাইলাই বাক্কা বড় একটা বকেট নিছি। আর নয়া পুরানে মাটি সিমেলার হোসেন জ্বালা রইয়া দিছে ওলাখান আর প্লান্ট ফুড দিছি ইয়ে। আর 2টা বাংলা লাউ এটা লগা গোল লাউ আর কি গোল লাউ যেটা ওটা। তো 2টা করিলাম বিসমিল্লাহ করে দোয়া করবা সকলে। এই বছর প্রথম লাউ রইয়া দিলাম গ্রিন হাউসের ভিতরে। গ্রিন হাউসের ভিতরে থাকবো দেখি কিতা হয় এই বছর গ্রিন হাউসের ভিতরে রইয়া দিলাম জীবনের পয়লা দেখি ওই নেই। আর আপনারা কিছু বড় হইলে আগা ভাঙিয়া দিব দিব
মানে আপাতত মাটি দেওয়া রয়েছে, এর বাদে আরও কদিন পরে আরও মাটি দেবো, নয়া মাটি দিলে আরও ভালো হইব। তো 3 জাতর লাউ গ্রিন হাউসের ভিতরে রইয়া দিলাম। বড় একটা ফটোর মাঝে কলমি শাকের বিচি দ্বারা আর একবার রইবার লাগি বিচি রেডি করছিলাম আর কি, বাদে সালো আর রইয়া দিতে পারছি না জাগার লাগি, বাদে বাদ দিলাইছিলাম কই বাদে দি মনে। তো আজকে ওই লেগে এপ্রিল মাসের একবারে লাস্টের দিকে কলমি শাক রইয়া দিলাম, যতটা বিচি আছে সব গুছানোর মাঝে দেখা করা দিলাইছি আর দিয়া পানি দিলাইছি। এখন দিলাইমু মাটি উপরে, মাটি দিয়া আর আমি গ্রিন হাউসের ভিতরে রাখিলাইমু। আর অনেক গ্রিন হাউসের ভিতর যে গরম হয় বেশি এখন উঠে যেতে পারে কিতা উঠি যাব। আমি ডুগি ফেলাইছিলাম যে ডুগি উঠি গেছে, তো হয়তো অনেক কিছু জায়গা খালি হয়েছে যেগুলাতে কলমি শাক বেশি রইলাই যেন সুন্দর হইব উঠবো। তো যতটা বেশি আনছিলাম এইবার তাকে সকল কিছু বেশি দিলাইছি। আমরা দেখি কটা গাছ উঠে। আর এখানে 3টা নিছি, ওটা ট্রে নিছি কন্টেনার আর কি। তো এখানেও 3টা কন্টেনার নিছি। আর এর মাঝে বিচি ফেলাইছি, ডুগি বিচি আর কি অলরেডি ফেলাই দিছি। পয়লা পানি দিছি, পানি দিয়া ডুগি বিচি ফেলাইছি আর অনেক উফরে দিলাইমু মাটি দিয়া আর গ্রিন হাউসের ভিতরে রাখিলাইমু। ইসে নইলে আমার আরো জাতর বিচি, ইসে নইলে আমার আতর বিচি আর কি আমার গার্ডেন থাকি ডুগির বিচি সংগ্রহ করছিলাম অসি নইল গিয়া। তো ইনো 3টা ওটা কন্টেনারের মাঝে ফেলাইছি, যেগুলা উঠি যাব 3-4 পাতা হয়ে গেলে বাদে সালো একটা একটা করে রইয়া দিমু। আর তো আরও দিন দেখাইছিলাম আমি আরও জাতর বেশি ফেলাইছি উঠি গেছে একদিন, তো ওই জায়গা যেগুলা খালি বাড়াইছে তে আরও জাতর ডুগি ফেলাই। তো কেন কলমি শাক দিলাম আর ইনো ডুগি মাটি দিয়া আর গরম গ্রিন হাউসের ভিতরে রাখিলাম, পটরি উঠে যাইব। আর অনেক তো মাশাল্লাহ যে সুন্দর দিন করছে, রোদ দেখে তো মন অনেক খুশি। তো রাখলাম শেলফের উপরে, এখনো রোদ লাগে। আর এখানে তুইলাম কলমি শাকের কন্টেনার শেলফের উপরে। আশা রাখি 1 সপ্তাহ বা আরও কিছু বলন লাগতে পারে উঠতে জেলার রোদের এলাকান যদি রোদ থাকে তো উঠে যাব 1 সপ্তাহের ভিতরেও, যদি নাকি বেশি ভালো হইয়া থাকে। তো ডুগি ফেলাইলাম 1 জাতর ডুগি আর ওই লগে কলমি শাকের বিচি আর ওজনে ফেলাইছিলাম এর আগে। ওই দেখো মাশাল্লাহ কত সুন্দর উঠছে, খারা বড় হয়ে যার লাগে কি যাত গরম গ্রিন হাউসের ভিতরে। তো লাগে বাংলাদেশের জাতি ডুগি 2টা ফেলাইছি, 2টার মাঝে ফেলাইছি আর কি। তো এটা বড় হয়ে গেলে একটা একটা করে দিব। তো রাইয়া গ্রিন হাউসের ভিতরে আইনা তো রাখছি দেখতে পারা। এই লগে 1 জাত মিষ্টি কুমড়া, মিনি মিষ্টি কুমড়া আর ওটা লেগে বাংলাদেশি মিষ্টি কুমড়া। আর ওই লেগে আমার 2টা বাংলার গাছ আল্লাহর নাম লইয়া আন্যা গ্রিন হাউসের ভিতরে থইলাম। ওগুলো দেখি কিতা হয়। জীবনের পয়লা গ্রিন হাউসের ভিতরে বাংলা লাউ রাইলাম, যদিন ধরে অবশ্যই শেয়ার করবো আপনারা লগে। তো দোয়া করবা সকলে সুন্দরভাবে হইতো। রইয়া দিলাম আইনা গ্রিন হাউসের ভিতরে পানি টানি দিয়া রান্না তো রাখছি না। আর আমার চাউ গাছ দেখতে পারা ড্যাম দিছে আর আগা ভাঙ্গা হইয়া দিলাইছে, আগা ভাঙ্গা দিবার আগে ড্যাম দিলাইছে। আর চাইছিলাম ফট বদলাইতাম বা দেখো বেশি সময় বাকি না, বেশি দিন বাকি নাই, বারে দিলাইমু তার বদলাইয়া লাভ নাই, খালি অন্য তৈছে আর কি আবার তাই না। তো চাউ গাছ আর এলাকে আমার বাংলা লাউর গাছ 2টা গাছ 2026 প্রথম লাউ গ্রিন হাউসের ভিতরে রোপণ করিয়া দিলাম, শেয়ার করলাম আপনারা লগে। আর অনেক দেখাইলাম আমি সাঙ্গি কতখান বানাইছি, বুড়ি বা সাঙ্গি বা মাছা যত হয় না এখানে শেয়ার করবো নে। আর বাকি কতখান রয়েছে বাদে করমু বানাইমু। তো দেখতে পারা গ্রিন হাউসের ভিতরে রইয়া দিলাম। তো দেখতে পারা ওটা তক্তার ছটি জানে, ওটা তক্তার ছটি হল আনছি 6টা আনছি।
আর তিনটা ইনো আস্তে আস্তে রাখছি, আস্তা নাই এটা ওই আরও আদাত খান করে আনছি, এটা অনেক লম্বা লম্বা আছে, তবে খাটাইয়া আনছি। ইসিন আমি উড়িজার যেবলা রইমু উড়িজারও লাগাইবা লাগে কি খাড়া করিয়া দিয়া আর নেট লাগাইয়া দিম অক্সিনটোর মাঝে, এর লাগি অক্সিন আনছি। দুই সাইডে দি দুইটা দিম আর মাঝখানো একটা দিমু। সিংলার মাঝে নেট লাগাইয়া দিলে আর গাছ বেশি হইলে নানি সিংলা ভাঙলি যায়, তো এর লাগি ওটা ও সাইজের চটি তক্তার চটি যেনে বারো আছে ইয়ে বাঁকা, তো ও সাইজের তক্তার চটি আনছি। ওইলে লম্বা তিনটা আর লম্বা তিনটারে খাইটা ও সাইজের করছি। আর ওই দেখো আমার মাছা দিছি, ওই লগে আমার মাছা গত বছর আমার ও সাইডে দিয়ে আসছিল, তো এই সাইডটা কি হরাইয়া ও সাইডে টানি লাইছি। তো মাছা দিছি অতখান দিছি আর কি, আর এই বাইদি আরও কতখান খালি রয়েছে ওখানের মাঝে হয়তো আজকে লাগি যাইমু, অবাজ একবারে বড়ি লাইমু আর কি মাছা দিয়া। আর আমার সাগর গাছ, পালং সাগর গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হইল গরম পাইয়া, কিলা থাম্বা থুম্বা হইয়া উঠে, দেখো কত সুন্দর মাশাআল্লাহ। ও পয়লা আমি কেটা করছি পালং শাক আমার গার্ডেনও লাগাইছি, দেখতে সুন্দর লাগে। মূলা এতই লাগে বান্দা মূলা, মোটা মোটা মূলা জানে ওটা কাঁথা সারি দিছে। তো শেয়ার করলাম ভিডিওটা, আশা করি ভালো লাগছে, একটা লাইক দিবা, শেয়ার করবা। থ্যাংক ইউ সকলরে ভিডিওটা দেখার লাগি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।